হরে কৃষ্ণ। খুব কমন একটা প্রশ্ন আসছে যে মাতাজি, সন্তান ধারণের 5 মাস হওয়ার পরে অর্থাৎ গর্ভাবস্থায় 5 মাসের পরে নাকি আর ভগবানের সেবা পূজা করা যায় না, তাহলে আমরা কি আর ভগবানের সেবা পূজা করতে পারবো না? তো প্রথমেই বলি, এটা হচ্ছে চরম লেভেলের একটা কুসংস্কার। আমাদের সমাজে প্রতিষ্ঠিত সবচেয়ে জঘন্য একটা কুসংস্কার হচ্ছে এটা, যে গর্ভাবস্থায় আর ভগবানের সেবা পূজা করা যাবে না, তুমি গোপাল ধরতে পারবে না, তুমি ভগবানের চরণে তুলসী পাতা দিতে পারবে না, কিছু করতে পারবে না। তো প্রথমেই বলে রাখি যে যখন আপনি সন্তান গর্ভাবস্থায় তার পিতামাতা যে কর্মগুলো করবে, প্রত্যেকটা কর্মের ফল তার সন্তানের উপরে গিয়ে প্রভাব বিস্তার করবে। সেটা ভাগবত থেকে শুরু করে প্রত্যেকটা শাস্ত্রীয় গ্রন্থে বলা হয়েছে। ইভেন আমাদের ধর্মীয় যত ধর্মগুরুরা আছে বা আচার্যরা আছে, তারা প্রত্যেকেই কিন্তু এই কথাটা বলেছে যে গর্ভাবস্থায় পিতামাতা যেটা করবে সেটাই তার সন্তানের উপরে প্রভাব বিস্তার করবে। তো 5 মাস হয়ে গেলে পূজা দিতে পারবেন না, তাইলে পরের 5 মাস আপনার সন্তান কি শিখবে, অর্থাৎ গর্ভাবস্থায় সে কি প্রাপ্ত হবে? তো প্রথমেই বলে রাখি, যখন সন্তান গর্ভাবস্থায় আসবে তখন পিতামাতাকে অবশ্যই ব্রহ্মচর্য পালন করে বেশি বেশি করে তীর্থস্থান পরিভ্রমণ করা উচিত। ইভেন বেশি করে হরিনাম জপ করা উচিত, গীতা পাঠ করা উচিত, শাস্ত্রীয় গ্রন্থগুলো পাঠ করা উচিত, ধর্মীয় যে লেকচার গুলো আছে অর্থাৎ প্রবচন গুলো আছে মহাত্মাদের, সেই প্রবচন গুলো শ্রবণ করা উচিত। এরপর হচ্ছে মহাত্মাদের দর্শন করা উচিত, বিভিন্ন তীর্থ স্থানে যাওয়া উচিত, ইভেন স্বামী স্ত্রী দুজনে মিলিত হয়ে ভগবানের সেবা পূজা করা উচিত। এরকম কোনো নিয়ম নেই শাস্ত্রে যে 5 মাস হয়ে গেলে আপনি আর ভগবানের সেবা পূজা করতে পারবেন না। অর্থাৎ আপনার বাড়িতে যে ভগবানের বিগ্রহ থাকুক, চিত্রপট থাকুক, আপনি অবশ্যই সেবা পূজা দিতে পারবেন। আর একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনি গর্ভাবস্থায় যে যে কার্যগুলো করবেন, যা যা করবেন, আপনার সন্তানের ভিতরে সেই প্রত্যেকটা গুণ প্রকাশিত হবে। যেরকম আপনারা সেই ছোট ভাগবত প্রভুজিকে আপনারা সবাই চিনেন, বৃন্দাবনে থাকে। তো সেই প্রভুজি দেখবেন তার মাতা কিন্তু গর্ভাবস্থায় ভাগবত শেষ করেছিল। তো দেখেন ভাগবত কিন্তু কত ছোট থেকে প্রত্যেকটা ভাগবতের শ্লোক, গীতার শ্লোক একদম মুখস্থ বলতে পারে, যেটা ভগবানের আশীর্বাদ ছাড়া কিন্তু সম্ভব নয়। এরকম অনেক সন্তান আছে, বিশেষ করে আমাদের ভক্তি জীবনে আমরা দেখি এরকম অনেক সন্তান আছে যারা ছোটবেলা থেকে এত ভক্তি তাদের ভিতরে, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। অর্থাৎ আপনি যখন একজন সুসন্তান কামনা করবেন, একজন মহাত্মাকে আপনার গর্বে চাইবেন, একজন ভক্তিপূর্ণ একজন সুসন্তান আপনার গর্বে চাইবেন, তখন অবশ্যই আপনার সেই ক্ষেত্রটাকেও সেরকম ভাবে পবিত্র করতে হবে, সেরকম ভাবে তৈরি করতে হবে। অর্থাৎ জমিটাকে আপনি যেরকম ভাবে তৈরি করবেন, আপনার ফসলটাও সেরকমই আসবে। তাই আপনি গর্ভাবস্থায় যেগুলো করবেন, আপনার সন্তানও কিন্তু সেটাই প্রাপ্ত হবে। তাই এই কুসংস্কার থেকে সবাই বেরিয়ে আসুন, আপনি অবশ্যই ভগবানের সেবা পূজা সবকিছু করতে পারবেন। তো আপনি সন্তান জন্মদানের আগ মুহূর্ত পর্যন্ত ভগবানের সেবা পূজা চালিয়ে যেতে পারবেন। তারপরে জন্ম অসৌচটা পালন করবেন, এর পরবর্তীতে আবার ভগবানের সেবা পূজা কিন্তু চালিয়ে যেতে পারবেন। আর জন্ম অসৌচের ভিতরেও আপনি কিন্তু হরিনাম জপ চালিয়ে যেতে পারবেন। তো এই বিষয় নিয়ে আলাদা একটা ভিডিও আছে, চাইলে দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন।